আসতে পারি? আসো, বসো। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। সংক্ষেপে নিজের পরিচয় দাও। স্যার, আমি মিতালি বড়াই। আমার পিতা শ্রী অমল কৃষ্ণ বড়াই। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা অশোকনগর থানা থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2021 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। কম্পিটিটিভ এক্সাম বলতে কোন কোন পরীক্ষায় তুমি বসেছো? স্যার, আমি বেশিরভাগ তো পুলিশ পরীক্ষার জন্য বসেছি। এর সামনে আমার আগেরবার আমার মেন ছিল। এবার আমি কোন পরীক্ষায় মেন ছিল? পুলিশ কনস্টেবলের জন্য মেন ছিল। আচ্ছা, পাস করেছো এসে? না, মেন্স পাস করিনি। এবার আমি পাস করে ইন্টারভিউ দিয়ে এসেছি। পুলিশের জবটাই তুমি বেছে নাও কেন? স্যার, পুলিশের জবের মধ্যে একটি চ্যালেঞ্জিং বিষয় আছে। আমাকে এই জবটা মনে হয় আমাকে বোর করবে না, একঘেয়েমি লাগবে না, এবং আমাকে এটা আর্থিকভাবে সাহায্য করবে। এটা তার জন্য আমি এই জবটা করতে চাই। তোমার নামের বিশেষ কোনো অর্থ আছে? হ্যাঁ স্যার, আমার নামের অর্থ হচ্ছে বন্ধুত্ব বা মিত্রতা। যে আপনি যে বললেন জবের মধ্যে বোর করবে না, আপনি বোর বলতে কি বোঝাচ্ছেন? স্যার, একঘেয়েমি লাগবে না। আমার পুলিশের জবে মনে হয় অনেক ধরনের চ্যালেঞ্জিং আছে, তো তার জন্য নতুন নতুন কেস সলভ করা আছে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তো তার জন্য মনে হয় আমার এটা job। আপনাকে তো এমন জায়গায় পোস্টিং হতে পারে যেখানে নতুন কোনো একটা প্রাণী আপনাকে দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি কীভাবে ম্যানেজ করবেন? স্যার, অবশ্যই আমাকে সেখানে আমার সিনিয়ররা বা আমার কলিগরা তো থাকবে। অবশ্যই তাদের সাথে যেভাবে যেভাবে করতে হয় আমি সেইভাবে কেসগুলো সলভ করবো বা তাদের সাথে আমি সাহায্য করবো। আপনাকে যে এখান থেকে বাড়ির থেকে আপনার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বললেন, এবার আপনাকে যদি জলপাইগুড়ি পোস্টিং দেওয়া হয়, এমন একটা থানাতে পোস্টিং দেওয়া হলো যেখানে কনস্টেবল দুজন বা এসআই একজন বা চারজন টোটাল স্টাফ নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি কীভাবে বোর হবেন কি হবে না, কী করে নিজেকে ম্যানেজ করবেন? স্যার, অবশ্যই সেখানে পাবলিক তো থাকবে। আমি তাদেরকে যেভাবে তাদের যে সমস্যাগুলো হবে সেগুলো সলভ করার চেষ্টা করব। আমাকে সেভাবে সিনিয়ররা যেভাবে বলবে তো সেইভাবে আমি সলভ করবো। পাবলিক তো অবশ্যই থাকবে সেখানে। গত বছর আপনি বললেন কনস্টেবল ইন্টারভিউতে আপনি অকৃতকার্য হয়েছেন, তো তার কারণ বলে আপনার কি মনে হয়? স্যার, ইন্টারভিউতে না, মেন্স থেকে আমি বাদ হয়ে গেছিলাম। অশোকনগরে আপনার বাড়ি, অশোকনগরের কোনো বিশেষ স্থান সম্পর্কে আপনার ধারণা আছে? বিখ্যাত? স্যার, অশোকনগর সম্পর্কে আমার কিছু জানা নেই, কারণ আমি অশোকনগর একটা সাইড গুমা গ্রাম থেকে এসেছি। তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা বলো। স্যার, আমি আমার জন্মদিনের দিন আমি আমার কিছু গরিব লোকেদের হেল্প করেছিলাম। তো তাদেরকে আমি কিছু খাবার এবং কম্বল দিয়েছিলাম। তো সেটাই আমার মনে হয় আমার জীবনের সবথেকে স্মরণীয় দিন। মানে একবারই করেছি? স্যার, আমি আমার জন্মদিনের আগের বছর করেছিলাম, ওখান থেকে শুরু করেছিলাম। তো এবার পরের জন্মদিন যদি আসে তো অবশ্যই আমি করার চেষ্টা করবো আবার। আজকে কত তারিখ বলতে পারবেন? স্যার, আজকে 25 তারিখ জানুয়ারি মাসের 2026। 25 তারিখ আছে? স্যার, সরি স্যার, 26 তারিখ আছে। একজন সাধারণ কনস্টেবল হয়ে আপনি কি করে দেশ সেবা করবেন? স্যার, আমি একজন কনস্টেবল পদে নিযুক্ত হব, তো আমি অবশ্যই আমার সিনিয়র যেভাবে আমাকে সব কিছু বলে দেবে যে এইভাবে এইভাবে করে আমাকে তাদেরকে সাহায্য করতে হবে, তো আমি সেইভাবেই চেষ্টা করবো তাদেরকে সাহায্য করে যেতে। পুলিশ কথার অর্থ কি? স্যার, এমনি তো মনে করছে না। আচ্ছা, পুলিশ দিবস কবে পালিত হয়? 21 সেপ্টেম্বর স্যার। এটা কবে থেকে চালু হয়েছে? এটা 2022 থেকে চালু হয়েছে। আচ্ছা, এই দিবসটা পালন করার কোনো বিশেষত্ব আছে কি? স্যার, এ সম্বন্ধে আমি জানি না। আজ আপনি তো বললেন 26 জানুয়ারি, তো আজকের দিনটা আপনার কাছে স্পেশাল কিছু আছে কি? স্যার, আজকে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসটা কেন করা হয় জানা আছে? স্যার, সেটা আমি জানি না। স্যার, আসো, অনেক ভালো হয়েছে। আজকে মানে কথাবার্তা বলুন, ভয়েস বলুন, মানে আগের থেকে অনেক ভালো, অনেক অনেক ভালো। আর আরেকটা ভালো লেগেছে এই ব্যাখ্যায় যাবো, মানে গত আগের দিন যে কথা বলছিলাম অনেক ব্যাখ্যায় চলে আসো লেন্দি। আজকে কিন্তু লেন্দি উত্তর ছিল না, উত্তর কিন্তু মানে ঠিকঠাক সংক্ষিপ্ত, আমার ভালো লেগেছে। এবং আমি তোমাকে 15-তে 10 দেবো, যেটা আমি এখনো তোমার 8ও পারবো না, আজকে 10 করে দিলাম। আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার কাছে একটা জিনিস একটু মনে হলো, সেটা হচ্ছে একটু তাড়াহুড়ো করা আছে। আমরা কোশ্চেন করার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সারের দিকে চলে যাচ্ছ। একটু সময় নাও, 1 সেকেন্ড, একটু হোল্ড করো 1 সেকেন্ড। হ্যাঁ, এই একটা জিনিস আমি একটা কোশ্চেন করলাম, তো কোশ্চেন করার পর তুমি সেটা শোনো,
মানে তুমি যে আমার কথাটা শুনছো সেটা তো আমি বুঝতে পারছি, আমার কথা তো মন দিয়ে শুনছো, অ্যান্সার তো দরকার শোনার পরে এবার তুমি ভেবে উত্তরটা দাও। মানে থ্রোইং করার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সারটা দিচ্ছ, মানে আমার কথাটা শেষ না হওয়া পর্যন্ত, না হওয়ার আগে তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ। এটা কি হয়, যারা থাকে তাদের অসম্মান করা হয়, বুঝেছো? তার বাদ বাকি সব ঠিক আছে। আর এই যে যেটা বললাম প্রজাতন্ত্র দিবসটা কেন হয়, এটা তো তোমার জানা উচিত ছিল, যেহেতু তুমি একটা ডিফেন্স লাইনে যাচ্ছ, এটা তোমাকে জানতেই হবে। এগুলো প্রত্যেকটা জিনিসগুলো তুমি মানে খাতায় লিখে একটু নোট করে মুখস্থ করে দেবে, তার বাদ বাকি সব ঠিক আছে। বলেই দিয়েছে। ঠিক আছে, চলো। প্রিয়াঙ্কা আসো। আর কোশ্চেন তোমরা কোশ্চেন করছো হয়তো, কোশ্চেনের নাম্বার ভালো আসতো, কিন্তু যদি মানে দুজন সাইকোলজিস্ট